এই হলো 500 গ্রাম পিস। এগুলো কি হবে, ধরে ধরে পড়বে। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ নিচের ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে ঝটপট জয়েন হয়ে যাও আমার এই মিষ্টি ফ্যামিলিতে। আর সাথে নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা তো ভিডিওর প্রথম দিকে ক্লিপস আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। আর যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতেই হবে। আর যারা বুঝতে পেরে গেছো তাদের জন্য রয়েছে অনেক চমক। আজকে হবে খুলাসা কাকার একদম ঝরে ঝরে পড়া রিভিউ, আর তার সাথে আমার কি এক্সপিরিয়েন্স ছিল সেখানে গিয়ে। তো বন্ধুরা, চাকদার একান্ত আপনে যাওয়া যাক নাকি। এই ভাইরাল কাকাকে সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরেই দেখেছি, সাথে পেয়েছি মিক্সড রিভিউ। কেউ বলেছে ভালো, কেউ আবার অ্যাভারেজ, আবার কেউ বলেছে খুবই বাজে। তাই ভাবলাম আমিও একবার চলে যাই আর খেয়ে আসি ঝরে ঝরে পড়া মাটন বিরিয়ানি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা 5 জন পৌঁছে গেছি চাকদার একান্ত আপনে। আর এই জায়গাটা হলো চাকদা স্টেশন থেকে বেরিয়ে একদম কাছে, হাঁটা পথ। তার জন্য পার্কিং এর ভীষণ অসুবিধা এখানে, গাড়ি ঘোড়া তার সাথে অনেকটাই ভিড়। তারপর অনেক খোঁজার পর একটা বন্ধ দোকানের সামনে গাড়িটা রেখে আমরা যাচ্ছি হলো এবার রেস্টুরেন্টের দিকে। তারপর রেস্টুরেন্টের সামনে এসে দেখলাম ভিতরে বেশ খানিকটাই ভিড়, কারণ ভাইরাল কাকা বিরিয়ানি কালার লাইভ করছে। সে যাই হোক, আমরা রেস্টুরেন্টের সামনে এসে ক্লিপ নিতে নিতে দেখলাম বাকিরা সবাই উপরে চলে গেছে। পড়ে আছি লাস্টে আমি আর পিনাকি। নিচের তলা খালি না থাকায় আমরা উপরেই বসেছিলাম, কিন্তু উপরে আসার পর দেখলাম যে রেস্টুরেন্টের চেয়ার তো পুরোই আলাদা। নিচে যতটাই সিম্পল অ্যান্ড সোবার, উপরে ঠিক তার ততটাই উল্টো। আর সত্যি কথা বলতে এইসব ডেকোরেশন দেখে আমার যা মনে হয়েছে সেটা এখানে আর বলা পসিবল নয়। সমঝদারি के लिए ইশারাই কাফি হতি है। সেসব কথা আর না ভেবে সবাই মিলে বসে পড়লাম একটা টেবিলে। আর এখানে মেনু কার্ডটা যে ছিল সেটা হাতে নিয়ে দেখি তো এ তো আর এক চমক, মানে চমকের পর চমক হয়েই চলেছে আমার সাথে। ছবি দেখে নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো যে ইনি কে। ঝটপট সেটা কমেন্টে জানো, আমাকেও তো জানতে হবে না যে ইনি কে। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন। তারপরে সব শখ থেকে বেরিয়ে দিয়ে দিলাম স্টার্টারের অর্ডার। এখানে স্টার্টারে নিয়েছিলাম আমরা চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই। এবার খেয়ে দেখবো যে কি বানিয়েছে এরা, যার জন্য উনি এত ভাইরাল। ওরা এখানে খাবার যাই দিক না কেন, স্যালাড আর সসের কমতি কিন্তু আমাদের হতে দেয়নি। এবার আসি ফিশ ফ্রাইয়ে। কোটিং পাতলা ছিল আর সাথে ভেতরে ভরপুর মাছ ছিল, কিন্তু এটা কোনোভাবেই ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল না। আর দামও এটা যথেষ্ট বেশি ছিল, তো অন্য মাছ দিয়ে ভেটকি মাছ বলে চালানো তো কোনো ভালো হয় না। প্রাইস অনুযায়ী এটা খেয়ে আমার অ্যাভারেজই লেগেছে। আমি এখানে তো ডেফিনেটলি একটা খেতে আসবো না, আর কাউকে রেকমেন্ডও করবো না যেখানে এটা খেতে আসো। তারপর ফিশ ফ্রাই শেষ করে প্লেটে নিয়ে নিয়েছি এবার চিকেন পকোড়া। আর এটাকে দেখে বেশ ভালোই লেগেছিল, কিন্তু এটাতেও শেষে আমাকে অনেকটাই নিরাশ হতে হয়েছিল, কারণ এর মধ্যে যে চিকেনটা দিয়েছে না, সেই পিসটা একবার দেখো। এখানে আমরা বারবার বলেছিলাম যে একদম পাতলা কোটিংওয়ালা পকোড়া যদি থাকে তাহলে সেটাই দিতে, আর তার বদলে এখানে কি দিয়ে গেছে এটা। তারপর শুধু চিকেনটা খেয়ে কোটিং গুলো ফেলে দিয়ে আমরা শুনে নিচ্ছিলাম কম্বো অফার গুলো। যেটা কম্বো আছে সব থেকে বেস্ট কম্বো, ওইটার মধ্যে 5টা ফিশ ফ্রাই পাবে, 5টা বাটার রুটি হাফ করে, ওই যেটা রুটি 10 পিস মটন বাটার চিকেন, 10 পিস বাটার চিকেন, 5 জনের মিক্স ফ্রাইড রাইস, 5 পিস মটন, 5টা ডিম, 5টা আলু দিয়ে বিরিয়ানি থাকবে, আনলিমিটেড যতক্ষণ রাইস খাবে, 5টা সফট ড্রিঙ্ক থাকবে। সফট ড্রিঙ্কের মধ্যে আপনি এটা না পারলে কেউ পার্সেল করে দেওয়া না। এটা কত? 800 টাকা। এটা ওই 1850। ওই জানি তো এটা আছে 5 জন। এটা শুধু বিরিয়ানি 950 এর হাই নিতে হবে, আর একটা 650 এর হাই, যার মধ্যে থাকবে 1240 গ্রাম, একটা হাই থাকবে 740 গ্রাম, একটা হাই থাকবে 500 গ্রাম। তারপর 5টা ডিম, 5টা আলু, দুটো উপরে বাটার রুটি, দুটো হাঁড়িতে আনলিমিটেড রাইস, সালাদ, চাটনি। এমনি যা বাজে স্টার্টার দিয়েছিল, স্পেশালি চিকেন পকোড়াটা, তারপর আর ইচ্ছা করছিল না যে বড় কোনো অর্ডার দিই, কিন্তু ভাবলাম এসেছি যখন তবে একটা ট্রাই নিয়ে দেখাই যাক, কতই বা বাজে বানাবে কাকা। তারপর অর্ডার দিয়ে নিচে চলে গেছিলাম ভাইরাল কাকার ভাইরাল ডায়লগ শুনতে, আর তার সাথে দেখে নিতে কিরকম মটনের পিস আমাদের হাঁড়িতে আসছে। এই হলো 500 গ্রাম পিস। এগুলো কি হবে, ধরে ধরে পড়বে, পিসটা এভাবে ধরবো, এরকম ঝরবে, এগুলো ঝরে ঝরে পড়বে। আমাদের স্পেশাল হান্ডি বিরিয়ানি, এটা হলো 650 টাকা 500 গ্রাম, আর যেটা হচ্ছে 950 টাকা সেটাতে হচ্ছে 730 গ্রাম মটন থাকবে, একটা 500 পিস, দুটো ছোট পিস থাকবে 130 গ্রাম, দুটো থাকবে। এটা হলো আমাদের হান্ডি বিরিয়ানি। আর যেটা সিলাবে সেটা পুরোটাই বাবার নাম দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের হাইট তৈরি হচ্ছে। প্রথমে আমাদের এই 500 গ্রাম পিসটা যাচ্ছে, এই হলো 500 পিসটা, এইভাবে হাঁড়ি মধ্যে চলে যাবে। সঙ্গে দুটো আলু যাবে,
এরকম দুটো 3টা আলু যাবে, যেহেতু 3 জনের এটা 3 পিস আলু, এই যে আরো 2 পিস মটন যাবে। এগুলো আমাদের হান্ডিটা। তো সবকিছু ভেবে চিনতে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 950-এর মাটন হান্ডি বিরিয়ানি, যেটাতে ছিল 3 জনের শেয়ার আর সাথে ছিল আনলিমিটেড রাইস আর আলু। এখন মাটন হান্ডি বিরিয়ানিটাতে আরো কিছু প্রসেস বাকি। চলে গেল 2 চামচ মতো ঘি, 3টে ডিম আর তার সাথে 1 চামচ মতো বাটার, আর উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো বেশ অনেকখানি বেরেস্তা। দেখুন প্রিপারেশনটা যথেষ্টই ভালো, এবার খেতে কেমন হবে সেটাই দেখার। এটা আমাদের 950 টাকা হাঁড়ি। এবার এটা বাটার নামে সিল হবে ভিতরে, ওদের ভাজি হবে উপরে বাটার নামটা, সেই নামটা খাওয়ার জন্য। এটা হলো 51 হয়, 950 টাকায় 730 গ্রাম মটন, 4টা একান্ত মটন কি হবে, শুধু ঝোল ঝোল পড়বে, ঝোল ঝোল পড়বে। ঝরে ঝরে পড়া হাঁড়ি মানে হান্ডি বিরিয়ানি চলে এসেছে টেবিলে, আর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা। আমরা 5 জন থাকায় ওরা বলছিল আরো একটা 650-এর হাঁড়ি নিতে, কিন্তু আমরা আর সেটা রিস্ক পাইনি বলে 3 জন শেয়ারেরটাই নিয়েছিলাম, আর সাথে এখানকার আরো একটা পপুলার ডিশ মিক্সড ফ্রাইড রাইসও নিয়ে নিয়েছিলাম। বাকি খাবারের যা টেস্ট ছিল তার মধ্যে এবার দেখার পালা যে বিরিয়ানি আর ফ্রাইড রাইসের টেস্ট কেমন হয়। এত শুনেছি গোটা খাসি, ঝরে ঝরে পড়া মাটন, রান বিরিয়ানি, যে এক্সপেকটেশন অনেকটাই ছিল। আর এখানে দেখুন, এ তো এরপরে নান কেটেই চলেছে, তো কেটেই চলেছে, তাও প্রায় 5-10 মিনিট ধরেও কেটেই চলেছে এইসব। তারপর প্লেটে খাবার পেতে পেতে আরো 5-10 মিনিট লেগেই গেছিল। সবাই মোটামুটি নান খাওয়ার পর বলেছিল আধ কাঁচা, তাই জন্য আমি আর টেস্ট করে দেখিনি, কারণ আমার বাবা আধ কাঁচা জিনিস খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তার জন্য আমি প্রথমেই স্কিপ করে গেছি। আর এখানে মাটনটাকে দেখলেন কিভাবে ঝরে ঝরে পড়লো, দেখে তো মনটা খুশ হয়ে গেল। যাক, ফাইনালি তো এই বিরিয়ানিটা ভালোই হবে। বাট বললাম না আজ হবে চমকের পর চমক, সেটা মেবি ভগবান শুনেছে। সেই মতো আমি আবারও পেয়ে গেলাম চমক। 500 পিসটা দেখলেন যে কতটা ভালোভাবে কুক হয়েছে, বাট সাথে যে দুটো ছোট 130 গ্রাম মাটনের পিস দিয়েছিল সেগুলো ছিল অসম্ভব শক্ত, খাওয়ার পর ছিবড়ে হয়ে যায় এরকমই মাটন ছিল এগুলো। এবার আসি আলুতে। আলুটা কেমন সেদ্ধ হয়েছিল সেটা আপনারা আমার আলু ভাঙা দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আলুটাও ঠিক করে সিদ্ধ হয়নি। যাই হোক, লাস্টে বাঁচিয়ে রেখেছিলাম ভালো মাটনের পিসটা, আর সেটা দিয়েই বাকি বিরিয়ানিটা খেতে হবে আর কি। আর সেটা খেতে খেতে আমি বলছি যে বিরিয়ানিটা খেতে আমার ঠিক কেমন লেগেছিল। এটা ছিল বিরিয়ানি কম অনেকটা তেল আর শক্ত আলু ও মাটন দেওয়া আধ সিদ্ধ চালের খিচুড়ি। আর এই মাটনটা দেখে তো আরো রাগ ধরছিল, যত সব ঢপের ঝরে ঝরে পড়া মাটন। তারপর আলু মাটন সব ফেলে নিয়ে নিলাম প্লেটে মিক্সড ফ্রাইড রাইস আর সাথে মাটন কষা। এটা ওরাই সাজেস্ট করেছিল যে চিকেনটা না নিয়ে মাটনটা একবার ট্রাই করুন। আমরা তাই মাটন কষাই নিয়েছিলাম। আর ডিশটার ওপরে দেখুন বাটারটা কি জানি ভাসছে, আর এটা নিয়ে আমরা পেয়েছিলাম লাস্টবারের মতো চমক। কত ভাই, আর কত টর্চার সহ্য করতে হবে। এত শক্ত মাটন আমি জীবনে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাইনি। আর মাটনটা এতটাই আন্ডার কুক ছিল যে এটা খুলতে রীতিমতো কষ্ট করতে হচ্ছিল, কিন্তু ফ্রাইড রাইস সেই তুলনায় অনেকটা ভালো ছিল। তারপর কোন রকমের শুকনো ফ্রাইড রাইস খেতে খেতে আমি ভাবছিলাম যে কেন আসলাম এখানে, পয়সা নষ্ট তো হলোই আর সাথে টাইমটাও নষ্ট হলো। তোমরা যারা এখানে খেতে গেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আমি তো একদমই চাকদার একান্ত আপনকে রেকমেন্ড করবো না। আর এইসব দেখার পরও যারা ভাবছো আসবে তারা এখানকার ফিশ ফ্রাই আর ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারো। আর আমি ভাবি যে এরা এরকম বাজে খাবার লোককে খাওয়ানোর পরও কিভাবে ভাইরাল হয়। যাই হোক, তোমরা যদি চাও এইসব ভাইরাল লোকজনের অনেস্ট রিভিউ আমি দিই তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি সবসময় চেষ্টা করবো তাদের অ্যাকচুয়ালি খাবার কোয়ালিটি কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এইসব স্ক্যাম বন্ধ হয়। আর কমেন্টে জানিও তোমরা এরপর কি ধরনের ভিডিও দেখতে চাও। আর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।